আমি সার্প গুলে বইল টাইল নির্মাস আছে দেব তোমার সব কাপড় কেচে ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা দাদা ঝুমাটা কি ঝুমা হলো আমার বউ এক বালতি কলের জল দিলাম আমি সার্প গুলে এক বালতি কলের জল দিলাম আমি সার্প গুলে ওই টাইল নির্মাস আছে দেব তোমার সব কাপড় কেচে দেব তোমার সব কাপড় কেচে ও ঝুমা ও ঝুমা ও ঝুমা ও ঝুমা দাদা তোমরা কি ভাবছো আমি বাড়ি চাকর না না আমি বাড়ির মালিক সরকারি চাকরি করি তবু আমার জামা কাপড় কাচতে হচ্ছে আমি যদি না জামা কাপড় কাচি আমার বউ দেখলে আমার মারবে মারলে কি হবে বউ তো আমি খুব ভালোবাসি তুমি যদি চাও রাখবো জীবন বাজি দুপুর বেলায় তুমি ঘুমা আমি বাসন মাজি তুমি যদি চাও রাখবো জীবন বাজি দুপুর বেলায় তুমি ঘুমা আমি বাসন মাজি যায় সে বিউটি পার্লার সুইট লেগে বউটা যায় সে বিউটি পার্লার সুইট লেগে বউটা পড়ে আছে আমি ছেড়া ও ঝুমা 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 দাদা আমাদের পাড়ায় নতুন শিবের মন্দির হয়েছে আজকের আমার বউ যাবে বাবার মাথায় জল ঢালতে এসে যদি দেখে যে জামা কাপড় কাচা হয়নি জল ঢালা বন্ধ করতে আমার ঝেটার বাড়ি মারবে তবে আমার মারলে কি হবে আমার সুখের জন্য কোনো বারবিত বন্ধ দেয় না তবে মিথ্যা কথা বলবুনি আমার বাবা আমার কিন্তু ভাত দেয় না হ্যাঁ আসর গেল শ্রাবণী লৌড়ে যাবো জল ঢালতে যাবো জল বাঁকা দিনি গঙ্গা জল যাবো জল ঢালতে যাবো জল ছপক ছপক জল ভরিগা ভোলা বাবার নাম করিগা ছপক ছপক জল ভরিগা ভোলা বাবার নাম করিগা সবাই মিলে বম ভোলে বম বল যাবো চল তারকেশ্বরে চল যাবো চল তারকেশ্বরে চল যাবো চল তারকেশ্বর হ্যাঁ গো তোমার সব কাজ সারা হলো করতেছি তো মেয়েদের কাজ করবো তো আমার একটু দেরি হবে না এই জন্য আমি তোমার রেগে যাই জানো তো তোমার আর রাগ ছাড়া কি আছে রাগ করবো না মানুষকে একটু ভুরু শেপ করতে গেছি সেই সুযোগে কাজে ফাঁকি মারছো আমি কাজে ফাঁকি মারছো না তোমার জামা কাপড় কাজ থেকে আমার দেরি হয়ে যাচ্ছে বাবা রে একটা ব্লাউজ কাছে মদ্য উদ্ধার করে ফেলেছে বৌদি চলো চলো বারতারা টোটো দাঁড়িয়ে তুমি গেলে তারপর ছাড়বে কারণ তোমার টোটোটা আগে যাবে তারপর পিছনের টোটো গুলো যাবে থাম ভাই বাসি ঘরে কোনো কাজ সারা হয়নি সারা হোক দেখি তারপর যাবো আচ্ছা দাদা আমার বর হেড করেছে কোন শালা রে এই সেই দাদা বৌদির মতো মেয়ে গ্রামে আছে বৌদি আছে বলে বাবার মাথায় জল ঢালা হচ্ছে ডিজে বক্সটা কে ভাড়া করেছে বৌদি তো আজকে জল ঢালতে গিয়ে ব্রেক ডান্স করে ও গান্ধী প প ওই করবে ব্রেক ডান্স প প হ্যাঁ আগে নে যা আমরা আসছি সংসারের সমস্ত কাজ তুমি সারবি ভাই চলো ভোলে বাবা পার করেগা শ্বশুর শাশুড়ির এক বালতি জল তুলে দেয় না চানে সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে তোর কে বলেছে আমি বলিনি রে কে বলেছে কে ওই কাকা বলেছে কাকা বললো শুনে গাল বাঁধা করে চলে এলি সামনে আমি বলেছি আমি বলি আমার বউ আমার বাবা মা জল তুলে দেয় না তোরা বলবি কেন তুমি এরকম করে বলেছো বলবো না তোমার বললে আমার রাগ হয় কত আরে আমার বাচ্চাটা শুধু শুধু ঝাঁটের বাড়ি খেলো আসি সব কাজ সেরে রাখবি ভাই চলো ভোলে বাবা পার করেগা ভাতারের ধরে মারে সে বলে ভোলে বাবা মাথা খাবো বলা আউটো আমি বলি আরে তোর পুরো ভাই বলা আউটো পাগলা হয়েছো চুপ শালা আমার মারতে যে শালা আনন্দ করতেছে কে বলেছে বল আমি বলি কে বলেছে ওই বৌদি বলেছে
কোন সদিন বলেছিস? ওই ভালো হাঁকে উঠে আমার সামনে বলবি আয়। হ্যাঁ সব ভাতারের মাথাকে পাগলা হয়ে লেগেছো। আমি বলেছি, আমি বলি আমার বউ আমার ধরে মারে, তোরা বলবি কেন? আমার মারতে আমার অসুবিধা নেই, ওরা বলার কি? তুমি এরম বাবারে বলা ওটা হাত পাগলা হয়েছে। বলবো না, তোমার বললে আমার কষ্ট হয় কত। তুমি এরম করে বলিস? হ্যাঁ বলিস। আসি সব কাজ ছেড়ে রাখবি, আর ওটা নিগড়াউনি কালকে থেকে পড়তে পারবো নি। বলে বাবা পার করেগা তো বৌদি চলে তো যাবে, তা দাদার বাড়ি প্রণাম করতে যাবে না? একদম না। কেন? ও আমার থেকে বড়। ও চাবড়া ওটা রে, তোর মাথা খায় না রে। ও মুখ পোড়া রে, নদীর ধারে গে উঁচু হাগে যা। কত বড় গো? আমি 9 বছরের বড়। হ্যাঁ হ্যাঁ খুব কম দিনের বড়। মুখ পোড়া হেগে পায়ে জল দেয় না, ওই পায়ে আমি হাত দেবো? হ্যাঁ আমার ভাই কোনো কা বলে পায়ে জল দিই না। ও বাবার কাছে গড় করে ওর গড় করা সমান, তুই চত। বৌদি একটা কথা জিজ্ঞেস করবো? আচ্ছা ভাই তোর কি কিট হচ্ছে? না আমার কিটো না, আমার চুল করছে। এইগুলো ঝেঁটা দিয়ে এমন ওগরে দেবো না সারাদিন কারো দেখাতে পারবি নি। আচ্ছা বৌদি, আগে মেয়েরা শীতেতে সিঁদুর দিত, হ্যাঁ এখন গোলায় দিচ্ছে কেন? ভাতা ছেড়ে দেবে। আমি বলিনি। এই ভাই তুই মারতে আনে ভাই কাকি সব জানে আমার ধরে ধরে মারবে। তুই কি আমার জন্ম দিচ্ছিস ভাই কাকি? মুখ পোড়া হাত লাথি মারবে আমারে। চুপ কর, তোর জন্ম দিয়েছে। আবার সেই গোলায় করে পা তুলে নিজে দানা বার করতে পারে। আবার সত্যি জানিস নাকের ফুটের ভিতর ঝাঁটার গুলো ঢুকতে পারে। তুই তোর পেটে হয়েছি। আবার ফুসফুস করতেছি, দম ফেলবো ফেলবি নি দরকার নেই। যেটা যত ফুটো আছে বুঝি নে। নিশ্চিত তোমার বাজার থেকে তুলো কিনে আনতে পারি। হওয়া ডালে ফটো নিতে এসো। আবার শাক বাজাচ্ছে কে? ভিক্টর। ভিক্টর দেখ কেন গলায় সিঁদুর দেওয়া হয়। আবার ফুস, আমি বলিনি। এদের যা উৎপাত চিৎপাত করার জন্য গলায় বেঁধে নিয়ে যাওয়া হয়। এক্ষুনি মর 24 ঘন্টায় 4টে বিয়ে করে 4টে স্বামীনে জোড়া গন্ডি দেবো। তুমি যা জিনিস পারবে। তবে ও কাকি ও মাসি ও পিসি আমি বলবো। বলা ওটা তোর বুকে একবার ছাপ ফেল দেবো একবারে। চারটের কি দরকার হচ্ছে? আমি কি মরে গেছি? মারি মা বললে বিশ্বাস করবি না, আমার মাল খুঁজতে হয় না, রেটই থাকে। হ্যাঁ এই শালার তো ধান্দা খারাপ। হ্যাঁ মিথ্যে কথা। মিথ্যা কথা। তুমি শালা যখন আমাদের বাড়ি আসো তখনই আমার সঙ্গে গন্ডগোল করে। আমি জলটা ঢেলে ঘরে আসি, তুমি কত বড় ভাতার হয়েছো তোমাকে মেপে পিটবো। কেন? ফিতে কিনে আনবো। থাক তোর কিনতে হবে না, ওর গোবর গাড্ডায় ঢুকিয়ে ঠ্যাং বার করে নেবো, মাপা হয়ে যাবে। চলো বলে বাবা পার করে গো। সেই দেখতেছি বাঁহাতে ঠাস করছো আমার ঘরে। ক্যাশের হচ্ছে বলে আউটো। বলে আউট তোর মাথা খেয়ে দেবো বলে আউটো। এরে হয়েছে না তা পাগলা ছুটে আসতি কার দিকে? তোর মাথা ভাই বাধায় গেড়ে দেবো একবারে। পোড়া এটা কি করেছি? এটা কি কালার ছিল? এর রং হলে আমি কি করবো? দেখ শুয়ে দেখ। কেন তুই ওই বালতি আলাদা করে কাচতে পারিস না? ওটা ভালো জিনিসটা আমার পরা যাবে, এটা ভালো করে পরিষ্কার করবি। যদি না পরিষ্কার হয়েছে তোর গলায় টানিয়ে একটা রাস্তায় ফেল যাইব। আচ্ছা মেয়ে বিয়ে করেছি, ঘুরে আসি তোর বুকে শাখা ভাঙবো। দাদা ও যদি আমার থেকে বেটে হতো ওর মেরে ধুনে দিত। পারি না মাই দিদা, পারি না। আমার থেকে লম্বা তো যতবার মারতে গেছি আমার গায়ে ঠাস ঠাস করে চর মারে, সেই ভয় তার যাই না। দাদা আমার ধরে মারে, আমার বাবা আমার ভাত দেয় না, সে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। একাদশী দ্বাদশী কোনো বারবি তো বন্ধ দেয় না। তবে মিথ্যা কথা বলবো না, আমি কিন্তু মাছ মাংস খাই। 500 টাকা হলে আমার বাজার হয়ে যাবে। আর ওর যদি বাজার করতে গেছি নিরামিষ বাজার রে বৌদি, তবু 3000 টাকা লাগে। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়
শুয়োরের বাচ্চা যদি সুর হয় তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? কি বলবো দিদিরা কি হয় শুধু দেখে যাও। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন মানুষ হয় না? মানুষের বাচ্চা কেন? কি বলবো দিদি, আমার এমন পড়া কপাল, 7টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার। ভাবলাম ছেলে বৌমার কাছে খাবো, খাওয়া দাওয়া করে এও লোক থেকে পরলোকে গমন করবো। আমার বৌমা আমার বলে তোমার তো গায়ে গন্ধ। আচ্ছা দিদি, আমার কি দেখলে মনে হয় আমার গায়ে গন্ধ? আবার আমার কোথায় গন্ধ? লোকটার ভাত দেয় না বলে আর লোকটা বাইরে কাজে চলে গেল। পাড়ার সবাই বাবার মাথায় জল ঢালতে গেল, আমার বৌমাটাও চলে গেল। আমার কি আর যাওয়া হবে? তোমার আর যেতে হবে না মা, তোমার আর যেতে হবে না। সুখবর আছে। কি হয়েছে নাকি? তোমার বৌমা জল ঢালতে গেছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কোমর ভেঙে গেছে। ওমা, আমার বৌমার কোমরটা ভেঙে গেল? শুধু কি কোমর ভেঙে গেছে, হাত পা ভেঙে উল্টে গেছে। তা বৌমার হাত পা ভেঙে গেছে, তুই আনন্দ করতেছিস কেন? মা আমার সবসময় ধরে ধরে মারে, আমি ওর জব্দ করতে পারিনি, তা কি হয়েছে, ভগবান ওর জব্দ করে দিয়েছে। তুই চুপ কর, মুখ পড়া। তোর কথা শুনে আমার গা জ্বলে যায়। আমার বৌমাটার কত বড় ক্ষতি হয়ে গেল, আর ওখানে নাচতেছে। তোর নাচ বন্ধ কর বাবা। মা তুমি কি ভুলে গেছো, তোমার সবসময় গন্ধ বলে। বলো খোকা, বলে যদি বা ওর মুখ ভালো থাকে তা থাকুক। শালা জানো ওষুধ দুর্গার কোলে করে নিয়ে এলি। তাই আমরা জানি কার্তিক ঠাকুর দেয়, লক্ষ্মী ঠাকুর দেয়, তুই আমার কোন সখীতে যাচ্ছি? আমি সখী কেন, আমি তো ছোমা। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মেশিন পার্ট উল্টে গেছে। ও বৌমা, তোমার কোথায় কি হয়েছে কি মা? এ মা, ও বাবা, তোর আবার কি হলো? তোর সব গন্ধ এদিকা। এটা ধর, ডাক্তার বলেছে বৌদি বিছানায় খাবে, বিছানায় শোবে, বিছানায় সব কিছু করবে, নিচে নামানো যাবে না। সব কিছু তাহলে বিছানায় করবে? বিছানায় ঝাড়বে পড়বো। ওরম আওয়াজ হবে? ঠাকুর গো কি ক্ষতি করলো, ওরা না করে দিতে আমার করে দিত রে, তবু আমি বসে বসে খেত। দেখ দাদা, আমার হাতে সময় নেই, ওদিকে জল ঢালার ব্যবস্থা করেছি, আমি গেলে তারপরে বাবার মাথায় জল ঢালাটা হবে। সব ওনার কি ভাঙা ভেঙেছে, তার দাঁড়া না। লেল করতেছে। কি করতেছে? লেল করতেছে। তাহলে তোমার সেবা কে করবে? মা করবে? হ্যাঁ খোকা, বৌমা ঠিক কথা বলেছে, বৌমার সেবাটা আমি করবো বাবা। এ মা, তুই বড্ড বাইরে বেরিয়েছিস। তোর সব গন্ধ। ও বৌমা, ওর মার কথা বলতে চাই। দুহা ও ভগবান, এ ভালো কাকি, এদিক নেই ওদিক আছে। ও খোকা, আজ দিচ্ছি বলে আমার মধ্যে তুই দুহা। তুমি আমার মা ফোন করো, এটা এসে সেবা করে ঘরে চলে যাবে। কোথায় যাচ্ছে রে? ফোন করো না। করো ও দিদি, করো। খাস 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 73। এই এই হালু, এই হালু, মা গো, হ্যালো। ধরেছে তাই না ঢুকে নে এখনো? হ্যালো, কে বাবা জামাই? কোথায় ছিলি রে মা? মা গো, আমার কাছে না দিলে আমি জীবনে ধরবুনি মা। আচ্ছা মা, দেখছে এবার ধরেছি, বল। ঠিক আছে, এরম ভাবে চাইলে যা মা। কিছু করার নি, বল। বলতি সুখবর আছে, কিছু খবর? তোমার মেয়ের কাছে দিচ্ছি, তুমি শোনো। দাও, ঢুকি দাও। কোথায় দেবো, ও তো দাঁড়া না। সেটাও ঢুকি দাও না, নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ না, শালা কেলামা দে। হ্যালো হ্যালো, কে মা ঝুমা? মা, মরে যাচ্ছি মা। কেন মা, তোর কি হয়েছে? মা গো, গালের উপরে ছোট চাকা উঠে মেশিন পাট হাটকে গেছে মা। ও ভগবান, এবার আমি কি করব? মা, এরা কেউ দেখে না, তুমি তাড়াতাড়ি এসে সেবা করে ঘরে চলে যাবে। এসো মা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? তুই তো এতে কোনো খবর রাখিস না। ওরে তোর বৌদি জোড়া বাচ্চা হয়েছে, হ্যাঁ। সংসারে কোনো কাজ করতে পারছে না, সমস্ত কাজ আমার একা সামলাতে হচ্ছে। আর নিজের সংসার ফেলে রেখে তো সংসার উঠলে হবে? আমি যেতে পারবো না, কোনো দিনের জন্য ফোন করবি না, ফোন ডাক। আমি জানি পড়ে যাবে গো, দাঁড়া। তোমার মা কি বললো? বৌদির জোড়া বাচ্চা আছে, উঠতে পারিনি, ফোন করবি নি। আখ হ্যাঁ, এবার তোমার সেবা কে করে? কেন খোকা, এই সুযোগে বৌমার সেবাটা আমি করবো। এ মা, করো। তোর সব গন্ধ রেডি? কে সেবা করবে? ওই তো ছেও করলে হলো।
যে হোক করলে হলো। তোমাকে সেবা করে, এবার আমি দেখবো। মা চলে এসো। ওইটা দাও গো করি। সব সামনে তুলে না। ও খোকা, আমি কি বলিস বাবা, বোমা মানে মেয়ের মতো ও ভুল করতে পারে খোকা, ওর ওইটা আমি তুলে দিই। মা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার সবসময় ধরে ধরে মারে, তোমার গায়ে গন্ধ বলে। এবার তোর জব্দ করার সময় এসে কিন্তু জব্দ করতে হবে। তুমি চলে এসো। আরে মা বেদ্যে হেড়ে হয়েছে একবার, দিল না বাবা, পেট পাক দিচ্ছে গো। এ বাবা, কি একটা স্লিপ খেয়ে বেরিয়ে গেল গো, চ্যাটচ্যাট করতেছে রে। কি গো, তুমি আমার ডাকতেছিলে? হ্যাঁ, ওটা দেবো। থাক, দিতে হবে না। কেন? সব হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি কাপড়ে ইয়াসি করেছি। ওই জন্য শালা এরকম ভুগ্নবাসী গন্ধ বেরোচ্ছে। না গো, আমি হেগেছি। কি হাগিছি? আমি এবার তুই রক্ত হাগিবি। ওই মালকে পরিষ্কার করবে। তুমি পরিষ্কার করবে? মাথা খারাপ হয়ে গেছে আমার, এখন অফিসে কাজে চলে যেতে হবে। ওই মাল 1 সপ্তাহ থাকবে, তারপর ডাস্টবিনে ফেলা হবে। কেন বুঝতে পারছো না? নোংরা গায়ে থাকলে গন্ধ হয়ে পোকা হয়ে যাবে। হ্যাঁ, গন্ধ হবে। হ্যাঁ। লোকের গন্ধ বলার সময় মনে ছিল না? গন্ধ বলার কি জ্বালা তুমি বসে বসে সহ্য করবে? ওগো শোনো না, ওগো হে মা কালী মা গো, এই মুখ পোড়ার মুখে একসঙ্গে 8টা বজ্জা খাতে ফেল। ভগবান, কি জোরে খিদে পেয়েছি মা। নোংরা কাপড় চোপড় গুলো কে পরিষ্কার করবে? কেন বৌমা, তোমার নোংরাটা আমি পরিষ্কার করে দেবো। মা, তুমি আমাকে এখন এত ভালোবাসো মা। বৌমা, তোমার জন্য খাবার এনেছি, তুমি খাবে মা? হ্যাঁ মা, খাবো, আর হাগা পেলে হাগবো। বৌমা, তুমি আমার খারাপ ভাবলে খাবে আর মা, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি। ছেলে আমার যতই বান করুক, আমি তোমার সেবা করে সুস্থ করে তুলবো। তোমার মা শুধু কি হয়েছে বৌমা, আমি আছি তো। বৌমা কেঁদো না বৌমা। মাগো তোমায় আমি সাদি মিটে না, মাগো তোমায় দেখে সবাই বলে ভগবান সুন্দর, হবে না তো সুন্দর তোমায় দেখে, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি। না না, কি বলবো, আজকে রে আমাদের গ্রামে লক্ষ্মী ঠাকুর বিসর্জন। সত্যি কথা বলতে কি, পাড়া যত পুজো সব আমার বৌমা সামলায়, কিন্তু আমার বৌমা আজকের বিছানা সজ্জা, লক্ষ্মী ঠাকুরটা বরণ করবে কে বলো তো? তুমি যাও না, তুমি যাও। সবসময় বৌমার হয়ে কথা বলবে। চাই কাকা, বৌমা নামে বাজে কথা বলিস বাবা। আচ্ছা মা, তুমি তো আমার সৎ মা, তবু তোমার বৌমার এত ভালোবাসা কেন বলতে পারো? ও মায়েরা, আর ছেলে কি বলে শোনো। আচ্ছা তোমরা বলো তো, পেটে না ধরলে কি মা হাত যায় না? হ্যাঁ খোকা রে, তুই আমার সৎ মা ভাবলে কি হয় বাবা, আমি কিন্তু তোর নিজের ছেলের চোখেই দেখি, আর বৌমা হচ্ছে আমার নিজের মেয়ের মতো। তাই তোর বলছি বাবা, বৌমাকে কোনোদিন কোনো বাজে কথা বলবি না। মিথ্যা কথা বলবুনি, আমার বোধ দায়িত্ব পুরো নেস। দাদা বৌদি আমার কোনো চাপ নেই। দাদা বৌদি এই থাকলো। হ্যাঁ, ডাক্তারখানে পাতবার করছে। জানি তো। বৌদির দিকে লক্ষ্য রাখবি, বৌদির অবস্থা খুব খারাপ। তারপরে এনেছি কেন? একেবারে তো সুস্থ করে দেওয়াতে পারতিস। দেখ দাদা, তোর কথাবার্তা খুব খারাপ বুঝলি, এমন কথা বলছে আর বৌদির সঙ্গে জুটে আছি না। নে যেতাম না, শুধু আমাদের ক্লাবের বদনাম হয় বলে তাই নিয়ে গেছিলাম। যতদিন না বৌদি সুস্থ হচ্ছে আমাদের দায়িত্বে থাকবে। এখন মনে হচ্ছে বউটা যেন ক্লাবের বউ। কিন্তু বৌদি এখানে থাকলে লক্ষ্মী ঠাকুরটা কে বরণ করবে? ওই লক্ষ্মী ঠাকুর বরণ করে, এমনি হাত দাঁড়ায় না। দেখ দাদা, রাগারাই করি, প্রত্যেক বছর বৌদি বরণ করে, আর ঠাকুর বার করা হয়ে গেছে। বৌদি ছাড়া এ বরণ কোনো মেয়ে করতে পারবে না। এই তুমি বরণ করতে পারবে? ও এত করে কাউ কাউ করতে তো আমি চেষ্টা করব। চেষ্টা করবে। আমি পারবো কি না পারবো তোমার দেখিয়ে দেবো। হ্যাঁ, দেখে দাও।
ধরে নেব। ধরতে পেরেছি, ধরে নেব। বলতে যে অসুস্থ পারবে না, ধরে নেব। পারবে তোর নাচ এত খারাপ কেন? কেন, কি হয়েছে? কি একটা মেয়ে বরণ করতেছে, হ্যাঁ করতেছে। তুই কিনে নিয়ে গেছে, শুধু ঘেরা মেরাম করতিস, ঘেরা মেরাম করতিস। বলতে যে অসুস্থ পারবে না। পারবে। ও মা তোমার কি হচ্ছে না? ও মা আসতে, ও মা প্রচুর লোক। শালা এ কি কলে রে বরণ করা রে? আমার জীবনে এরকম বরণ করা দেখিনি। বরণ করতে হয় বলে আমি অসুস্থ, এই শালা সুস্থ হলো কি করে? ও খোকা, তুই কি ভেবেছিস আমার বৌমা লক্ষ্মী ঠাকুর বরণ করতে পারবে না? আরে সেবারে তো আমার শাশুড়ি দেয় না রে ভাই। আরে স্বামীকে মারে দিনীরা, আরে স্বামীর মঙ্গলের জন্য মনোবত দেয় না এবার। দাদা তুই কি বলতেছিস? শাশুড়ি দেয় না রে ভাই, স্বামীকে মারে দিনীরা, স্বামীর মঙ্গলের জন্য মনোবত দেয় না এবার। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। দেখো আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে ক্ষমা আমি কি করবো? ক্ষমা তো করবে সে। বাবুজকে বোঝাতে হবে যে কিলে, আরে হলুদ জব্দ হবে, পিছতে হবে শিলে। ও বাবা, আমি কি বলি শোন, তুই বৌমাকে ক্ষমা করে দে। মা গো, এতদিন ভুল স্বীকার করে নেই, আজ ঠেলায় পড়েছে না, ওই দিন বিড়াল গাছে উঠতে। বৌমা মেয়ের মতো আমি হয়ে ওর মা, গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। বলু খোকা, মা তুমি কি ভুলে গেছো তোমার সবসময় এই গন্ধ বলে? বাবুজকে বোঝাতে হবে যে কিলে, হলুদ জব্দ হবে, পিছতে হবে শিলে। বৌমা মেয়ের মতো আমি হয়ে ওর মা, গায়ে গন্ধ তোমার বলেছে ঝুমা। মাথায় পড়বে ভেঙে ছা। শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। জানি দা, আমি জানি বৌদি খুব ভালো। আমি খুব ভালো। মাছ পাতা তো নোংরামো করবে আমি বুঝতে পারি। ঠাকুর পাও তুমি কি করে? একটা কথা মনে রাখবি দাদা, পাপ কোনোদিন লুকোয় না, আর সাগর কোনোদিন শুকায় না। ভূতের মুখে এই হরিণা। আর আমার মায়ের সেবা পেয়ে পেয়েছে জীবনদান। তুমি ঠিক কথা বলেছো, তোমার মায়ের সেবায় জীবনদান পেয়েছি। আমার মনের মধ্যে কি আছে তোমরা কেউ জানো না। যে মেয়ে স্বামীর ধরে মারে, সে মেয়ের মন কোথায় থাকে? সুস্থ শরীর আমার করেছি অভিনয়, কুমির বেরো লেখাল গানে লেখে যা। ও খোকা, আমি কি বলি শোন, যা হবার হয়ে গেছে, তুই এবারের মতো বৌমাকে ক্ষমা করে দে। মা গো, ওর ক্ষমা তো আমি অনেক আগে করে দিয়েছি। ভূতের মুখে এই হরিণা। আমার মায়ের সেবা পেয়ে পেয়েছে জীবনদান। সুস্থ শরীর আমার করেছি অভিনয়, কুমির বেরো লেখাল গানে লেখে যা। সংসারে ঘাত পথে ঘাত, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই, শাশুড়ি দেয় না রে ভাই। আচ্ছা তুমি তো অসুস্থ? হ্যাঁ। সত্যি করে বলো তো, তুমি সুস্থ হলে কি করে? তুমি কি ভেবেছো আমি একেবারে খরা হয়ে গেছি? না গো, আমার পায়ে সামান্য চোট লেগেছিল, আমি অভিনয় করে দেখলাম আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। আমার মা বীর প্রথম দিন বলেছিল, ঝুমা স্বামী সরকারি চাকরি করে, মায় নেই, পুরো টাকাটা নিজের কাছে নিয়ে নিবি, শাশুড়িকে এক ফুটা ভাতও খেতে দিবি না। আমি আমার মায়ের কথা শুনে প্রত্যেক দিন তোমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতাম। হঠাৎ মা ফোন করে বলছে, ঝুমা শাশুড়ি হলো পথের কাঁটা, ওকে ভাতের সঙ্গে বিষ খাই মেরে ফেলে দে। বিশেষ করো সেদিন সারাটা রাত আমি ঘুমোতে পারিনি গো। আমার শুধু মনে হচ্ছে আমি ঠিক করছি কি ভুল করছি, যে এই পরীক্ষা করে দেখবো। সেদিন যখন জল ঢালতে গেলাম, সত্যি আমার পায়ে হালকা চোট লেগেছিল। আমি ওইখানে সিদ্ধান্ত করি আজ আমি পরীক্ষা করে দেখবো আমাকে কে বেশি ভালোবাসে, আমার নিজের মা না আমার শাশুড়ি মা। তুমি যখন আমার মাকে ফোন করে বললে, আমি বললাম হাত পা ভেঙে গেছে, মা আসবে না বলে না বলে দিলে। তুমি জানো তোমার অনসাক্ষাতে যাকে আমি কখনো মা বলে সম্বোধন করিনি, আমাকে ওষুধ খাইয়ে সেবা করে সুস্থ করে তোমার মা আমাকে ভালো করে তুলেছে। তোমার মা কি বলছে? মা বৌমা তুই কোথায় বলেছি? আরে তুই তো বৌমাকে ঘৃণা করিস। বৌমা তার নিজের বাবা মাকে ছেড়ে আমাদের কাছে নিচে খোকা, আমরা যদি না বৌমাকে দেখি তাহলে ওকে কে দেখবে তুই বল? তোকে কোনো কিছু না জানি বৌমাকে আমি সেবা করে সুস্থ করে তুলেছি খোকা।
তোমাকে প্রণাম করি না গো, কারণ তুমি নিজের শাশুড়িকে এত ভালোবেসে ফেলেছো। দাদা, মানুষের বাহাত থেকে বিচার করা যায় না। বৌদি খুব ভালো মেয়ে, বৌদি না ভালো হতো তাহলে আমাদের গ্রামে কোনো অনুষ্ঠান হতো না। আমরা যাই শুধু ছেলেরা ভালো, কিন্তু মেয়েরা যে এত ভালো হয় সেটা আমার বৌদি প্রমাণ করে দিল। প্রত্যেক মায়েদের বলবো, প্রত্যেক বৌদের বলবো, আমার বৌদির মতো শ্বশুর শাশুড়িকে সেবা করো। বাবা মার কথা শুনে শ্বশুর বাড়ি কেউ আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না। বৌদি, আমি চলে যাচ্ছি বৌদি, দূর থেকে আমি তোমার সেলুট জানাই বৌদি, সেলুট জানাই বৌদি, সেলুট জানাই। তবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের সনাতন ধর্ম নষ্ট করে দিচ্ছি। কারণ দেখবে মান্দার ভাড়াতে যাচ্ছে ছেলেমেয়েরা এত মদ খাচ্ছে, ভ্যানে করে নিয়ে আসতে হচ্ছে। বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, বড় বড় ডিজে বল ছড়া করে মদ খেয়ে মাংস খেয়ে নেচে নেচে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এরকম করলে কি আমাদের সনাতন ধর্ম থাকবে? যদি খোল করো তাহলে বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাওয়া যায়, তারপর তো আমাদের সনাতন ধর্ম থাকবে। মা, ও মা, আমি আমার মায়ের কথা শুনে তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি মা। ও তো পাখিটাকে তুমি তোমার চরণে একটু ঠাঁই দাও মা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদরে স্নেহ ভালোবাসা জোরালো মায়ার জানি বাঁধন ছেড়ে গেলে গো আসিবে আমার মরণ। জানি বাঁধন ছেড়ে গেলে গো আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদরে স্নেহ ভালোবাসা জোরালো মায়ার বাঁধন। জানি বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। জানি বাঁধন ছিঁড়ে গেলে গো আসিবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদর স্নেহ ভালোবাসা জোরালো মায়ার বাঁধন, জোরালো মায়ার বাঁধন, জোরালো মায়ার বাঁধন।